আজকে আমরা শিখব মহান আল্লাহ তাআলার গুণবাচক ৯৯টি নাম ও তার অর্থ। ১ নম্বর আল হাইয়ু অর্থ চিরঞ্জীব। ২ আল কাইয়ুম স্বপ্রতিষ্ঠিত সংরক্ষণকারী। তারপরে ৩ নম্বরে আল হাক্কু সত্য। পূর্বে যে দুইটা পড়ছি ওই দুইটার ব্যাখ্যা দিয়েছেন এখানে, যে এই বিশ্বাস করা আল্লাহ তাআলা চিরঞ্জীব, নিজের জীবন না থাকলে তিনি সৃষ্টিকর্তা হবেন কিভাবে? আল্লাহর সৃষ্টিকর্তা নেই, তিনি অনাদিকাল থাকবেন। ওই যে চিরঞ্জীব বলতে এটা বোঝানো হয়েছে। আল হাক্কু সত্য, যেটা বুঝবেন সেটার আমি ব্যাখ্যা করব না। আল আউয়ালু অনাদি মানে প্রথম। আল আখের তিনি শেষ, প্রথমেও আছেন শেষও আছেন, অনন্তকাল থাকবেন। আল বাকি চিরস্থায়ী মানে চিরস্থায়ী পর্যন্ত তিনি বাকি থাকবেন। ৭ নম্বর আল জাহিরু প্রকাশ্য, তিনি প্রকাশ্য আছেন। ৮ নম্বর আল বাতিন তিনি গোপন হয়ে আছেন, তার অস্তিত্ব দেখা যায় না, তার অস্তিত্ব দেখা যায় না, আল্লাহর অস্তিত্ব দেখা যায় না। ৮ ৯ নম্বর আল আলিম মহাজ্ঞানী। ১০ আল খাবির সর্বজ্ঞ। ১১ আল লাতিফ সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী মানে তিনি খুব ক্ষুদ্র জ্ঞানে, তার খুব ক্ষুদ্র জ্ঞান, চমৎকার জ্ঞান, এটাকে বলে সূক্ষ্মদর্শী। ১২ নম্বর আল হাকিম প্রজ্ঞাময়। ১৩ নম্বর আল ওয়াসি সর্বব্যাপী, তার জ্ঞান ও দান সবটাই ব্যাপক। ১৪ নম্বর আল মালিক অধিপতি, তিনি সম্রাট বাদশাহ। ১৫ নম্বর মালিকুল মুলক সর্বভৌম ক্ষমতার অধিকারী, পুরো পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ১৫ নম্বর ১৬ আল মুইজ্জু সম্মান দান করেন আল্লাহ, সম্মানদাতা। ১৭ আল মুযিল্লু অপমান দাতা, তিনি অপমান করেন। ১৮ আল খাফিজু অবনতকারী মানে মানুষদেরকে অবনত করান। ১৯ আর রাফি উন্নয়নকারী। ২০ আল কাদিরু শক্তিশালী। ২১ আল মুক্তাদিরু স্বয়ংক্রিয় শক্তির অধিকারী। ২২ আল কওয়্যু অসীম ও অটুট ক্ষমতার অধিকারী। ২৩ আল মাতিন অসম ক্ষমতার অধিকারী। ২৪ আল আজিজ পরাক্রমশালী। ২৫ আল মানিউ প্রতিরোধকারী, আল্লাহ যা কিছু করতে চান তা কেউ প্রতিহত করতে পারে না। ২৬ আল কহারু মহাপরাক্রান্ত। ২৭ আল জাব্বারু প্রবল বিক্রমশালী। ২৮ আল সামিউ সর্বশ্রোতা। ২৯ আল বাসিরু সম্যক দ্রষ্টা মানে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব কিছু শোনেন সব জায়গায়। ৩০ আল খালিকু স্রষ্টা। ৩১ আল মুবদিউ আদি স্রষ্টা। ৩২ আল বারিউ উদ্ভাবন কর্তা। ৩৩ আল মুসাউবিরু আকৃতি দাতা। ৩৪ আল বাদিউ নমুনাবিহীন সৃষ্টিকারী। তারপর হলো ৩৫ আন নূরু জ্যোতির্ময়। ৩৬ আল হাদি পথ প্রদর্শক, যিনি পথ দেখান। ৩৭ আর রশিদু সত্যদর্শী। ৩৮ আল মুহয়ি তিনি জীবন দেন, জীবনদাতা। ৩৯ আল ওয়াহিদু একক, অদ্বিতীয় কেউ নাই। ৪০ আল আহাদু এক অদ্বিতীয় মানে এরপর আর কেউ নাই। ৪০ তারপর হলো ৪১ আল মুকিতু আহার্যদাতা। ৪২ আর রাজ্জাকু রিজিক দাতা, তিনি রিজিক দান করেন, খাবার মানুষকে খাওয়ান। ৪৩ আল বাসিতু সম্প্রসারণকারী। ৪৪ আল কাবিদু সংকোচনকারী মানে ছোট করে দেন, আবার বাসিত প্রসার করে দেন। ৪৫ আল ফাত্তাহু উন্মুক্তকারী, তিনি মন খুলে দেন। ৪৬ আল হাফিজু সংরক্ষণকারী, সব কিছু সংরক্ষণ করেন, বিপদ আসার পর তা থেকে তিনি উদ্ধার করেন। ৪৭ আল মুমিন নিরাপত্তা বিধায়ক, তিনি নিরাপত্তা দান করেন, এই জন্য তার এটা সিফতি নাম। ৪৮ আসসালাম নিরাপদ শান্তিময়। ৪৯ আল মুহাইমিনু রক্ষক নেগাহবান। ৫০ আল ওয়ালি অধিপতি অভিভাবক। আল ওয়াকিল কর্ম বিধায়ক। ৫২ আল ওহাবু মহানুভব দাতা, আল্লাহ তাআলা তার মাখলুকে যা কিছু দেন এক্ষেত্রে তার কোনো উদ্দেশ্য স্বার্থ নেই। সুবহানাল্লাহ। ৫৩ আল কারিম উদার দাতা, আল্লাহ তাআলা দিনের জন্য সওয়াল করতে প্রয়োজন হয় না। আল গনি অভাবমুক্ত, তিনি ধনী
মুকাফিকিহীন মানে কারো কাছে তিনি যেতে হয় না, মুকাফিকি হতে হয় না। 55 আল মুগনি অভাব মোচনকারী, অভাব তিনি মিটিয়ে দেন। 56 আল ওয়াজিদু প্রাপক মানে তিনি পাওনাদার, কখনো দেনাদার নয় কারো কাছে। তারপরে 57 আন্নাফিউ কল্যাণকারী, তিনি কল্যাণ দেন। আর দরু অকল্যাণের মালিক, তিনি মানুষের অকল্যাণ দান করেন, যদি মানুষ অকল্যাণ করে ইচ্ছা করে দেন না। 59 আল বারু ন্যাকময়। 60 আল মমিতু মৃত্যুদাতা। 61 আল ওয়ারিসু সত্ত্বাধিকারী মানে তিনি মানুষকে সত্ত্বাধিকার ওয়ারিস দিয়েছেন। আপনি আপনার পৈতৃক সম্পত্তি পেয়ে বাড়ি বেঁধেছেন, এটার মূল মালিক তো আল্লাহ, মানে তিনি ওয়ারিস আপনাকে বানাইছেন। 62 আল মুঈদু পুনঃ সৃষ্টিকারী। 63 আল বাঈসু পুনরুত্থানকারী। 64 আল জামিউ একত্রকরণকারী, কিয়ামতের দিন তিনি একত্র করবেন সবাইকে। 65 আল হাসিবু হিসাব গ্রহণকারী। 66 আল মাহসি পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী, যারা টু যারা হিসাব নেবেন কিয়ামতের দিন। 67 আর শাহিদু প্রত্যক্ষকারী মানে তিনি সাক্ষী। 68 আর রকিব পর্যবেক্ষণকারী, তিনি পর্যবেক্ষণ করবেন। আমাদের পরীক্ষার হলে যেমন ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষণ করে, ঠিক তেমন পুরোটা পৃথিবী তিনি পর্যবেক্ষণ করেন। 69 আল হাকিম মীমাংসাকারী, তিনি মীমাংসা করে দেন। আল আদলু ন্যায়নিষ্ঠ। 71 আল মুকসিতু ন্যায়পরায়ণ। 72 আশাকুর গুণগ্রাহী। 73 আল ওয়ালিয়ু সাহায্যকারী, তিনি বন্ধু, তিনি অভিভাবক, তিনি উত্তম অভিভাবক। 74 জুল জালালি ওয়াল ইকরাম। জুল জালালি ওয়াল ইকরাম, এটার অর্থ হলো আজমত জালালের অধিকারী, একরাম করনেওয়ালা মানে সাহায্য করনেওয়ালা। তারপরে 75 আল ওয়াদুদু প্রজ্ঞাময়। 76 আল মুকাদ্দিমু অগ্রবর্তীকারী। আল মুআক্খিরু 77 পশ্চাৎবর্তীকারী। 78 আল মুনতাকিমু শাস্তিদাতা। 79 আস সবুর ধৈর্যশীল। 80 আল হালিম সহিঞ্চু, আল্লাহ তাআলা পাপের কারণে শাস্তিদাতা, তবে দুনিয়াতে তিনি সব পাপের শাস্তি দেন না। 81 আল আফুগু ক্ষমাকারী। 82 আল গফফারু পরম ক্ষমাশীল মানে তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি ক্ষমার মালিক, তাকে ছাড়া কেউ ক্ষমা করতেও পারেন না। 81 তারপর 82 পড়ি নিয়ে মনে হয়, না 82 পড়ছি। 82 আল গফফারু পরম ক্ষমাশীল। 83 আল গফুরু পরম ক্ষমাকারী। 84 আত-তাওয়াবু তওবা কবুলকারী। 85 আল মুজিবু কবুলকারী। 86 আর রহিমু অতি দয়ালু। 87 আর রহমানু অত্যন্ত দয়াময়। 88 আর রউফু সীমাহীন দয়ালু। 89 আল কুদ্দুসু পবিত্র। 90 আল জালিলু পূর্ণাঙ্গ মহিমাময়। 91 আল মাজিদু গৌরবময়। 92 আল মুতাকাব্বির সুউচ্চ সমুচ্চ গৌরবময়তার অধিকারী। আল্লাহ তাআলা তার বুজুর্গি গৌরবময়তার অত্যন্ত উঁচু স্তরে উন্নীত, সুবহানাল্লাহ। 93 আল মুতাআলি সর্বোচ্চ মর্যাদাবান। 94 আল মাজিদু এককতম মহান। 95 আস সামাদু অনপেক্ষ। 96 আল হামিদু প্রশংসিত। আল কাবীর সর্বাধিক বরত্বের অধিকারী। আল আলী সর্বোচ্চ মর্যাদাবান। আল আজিম 99 সর্বোচ্চ মহত্বের অধিকারী। দর্শক, এই 99টা নামের ব্যাখ্যা বিশ্লেষণ বয়স্কদের মাদ্রাসা আমল টিভিতে যে ক্লাসটি হয়, আমল টিভি চ্যানেল আপনারা সার্চ দিয়ে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে বয়স্কদের মাদ্রাসায় এই 99টা নামের অর্থের উপরে কিভাবে ঈমান আনতে হবে এবং তিনি কোন নামের উপরে কিভাবে কার্যকলাপ বান্দাদের সাথে করেন বিস্তারিত বলা হবে। পরবর্তী ভিডিও আপনারা কি চান কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।